শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে প্রতিদ্বন্দ্বী বন্দী গোষ্ঠীগুলির মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে দেশের সবচেয়ে ভয়াবহ কারাগার সহিংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পর পুরো দেশ জুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত এখনও চলমান। দেশটির আইনমন্ত্রী হর্ষনা নানায়াঙ্কারা জানিয়েছেন, সংঘর্ষের সময় কিছু বন্দী পরিকল্পিতভাবে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করে। তিনি বলেন, কারাগারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে বন্দীরা সিসিটিভি ক্যামেরা এবং একটি বডি স্ক্যানার ধ্বংস করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায়। তবে সংঘর্ষের তীব্রতায় হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহত ও আহত বন্দীদের স্বজনরা নেগোম্বো কারাগার এবং আশেপাশের হাসপাতালের বাহিরে ভিড় করেন। প্রিয়জনদের খোঁজ জানতে অনেকে উৎকণ্ঠার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে শুরু করেন। নিরাপত্তাজনিত কারণে কারাগার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। সরকার জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং এতে কারা জড়িত ছিল তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শ্রীলঙ্কার কারা ব্যবস্থাপনা, নিরাপত্তা, বন্দীদের মধ্যে গ্যাং সহিংসতা এবং কারাগার পরিচালনার নানা সীমাবদ্ধতাকে আবারও সামনে নিয়ে এসেছে। তদন্তের ফলাফলের উপর নির্ভর করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।